This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা সংবাদ প্লাস। আমি অভিজিৎ, আর আজকে আপনাদের বলবো রাজ্য রাজনীতিতে এই সময়টা খুব গরম, ক্রমশ গরম হচ্ছে। পুজো পেরিয়ে যাচ্ছে, ছট পুজো পেরিয়ে গেলেই এরপর উৎসবের মহলটা শেষ হয়ে যাবে। এবার বাংলা ডুবে যাবে একদম রাজনীতির আবহের মধ্যে, গর্তের মধ্যে। অর্থাৎ বাংলা জুড়ে শুরু হয়ে যাবে একদিকে যেমন এসআইআর থাকছে, অন্যদিকে সেরকম রাজনীতি, অর্থাৎ ভোট, বিধানসভা ভোট। এ নিয়ে নানা প্রেডিকশন চলছে, নানা কথা চলছে, নানা অভিযোগ উঠছে, নানা রকম হচ্ছে বক্তব্য চলছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এর আগের দিন বলছিলাম আপনাদেরকে যে তৃণমূলের সবচেয়ে বড় মানে প্লাস এবং মাইনাস নিয়ে বলছিলাম। তো অনেকে বলছেন যে তৃণমূলের নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃত্ব রীতিমতো হ্যামার করতে শুরু করেছেন রাজনৈতিকভাবে যে আগামী নির্বাচনে তৃণমূল নাকি 250-র বেশি আসন পাবে। আগামী নির্বাচনে তৃণমূল নাকি 250-র বেশি আসন পাবে। নিশ্চয়ই একটা অঙ্ক আছে, বিশেষত যে অঙ্কটা হচ্ছে এই সাম্প্রতিককালে যে উপনির্বাচনগুলো হলো এবং তাতে হচ্ছে বিজেপির ভরাডুবি, আসন হারানো, তৃণমূলের জিতে আসা, এগুলোকে সামনে রেখে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের পরিস্থিতি কি হতে পারে, এইটা খুব বড় কথা। দেখুন, বিস্তারিতভাবে বলার তো জায়গা নেই। আপনারা খুব ছোট কথায় আপনাদের কাছে ছোট বিষয়গুলো হচ্ছে তুলে ধরাটা আমাদের কাজ। এই নির্বাচনে 2026-এ তৃণমূলের বিরোধী কে, এই প্রশ্নটা বড় কথা। অনেকেই বলছেন যে তৃণমূলের বিরোধী হচ্ছেন কে না, তৃণমূলের বিরোধী হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি বলবো যে না, তৃণমূলের বিরোধী ভারতীয় জনতা পার্টি নয়। তাহলে কে হচ্ছে বিরোধী? তৃণমূলে 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেসের বিরোধী কে, যার বিরুদ্ধে লড়বে? আমি বলবো তৃণমূলের বিরোধী হলো তৃণমূল কংগ্রেসই। কেন? দেখুন, তৃণমূল কংগ্রেস ডানপন্থী একটা দল, সেই দলে বিভিন্ন গোষ্ঠী যে কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। বিজেপিতে বেশি আছে, বাম দলে রয়েছে, প্রকাশ্যে রয়েছে, কংগ্রেসে রয়েছে, তৃণমূল কংগ্রেসে থাকবে, এটা খুব স্বাভাবিক। যদিও এক এবং অদ্বিতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রেখেও বলতে হয় যে তৃণমূল কংগ্রেসেও কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু এক জায়গায় নেই। সমস্যাটা হবে কোথায় জানেন তো? সকলেই হচ্ছে যে প্রার্থী হতে চাইছে, সকলেই হচ্ছে সামনের সারিতে আসতে চাইছে। তৃণমূল তো হচ্ছে যে সর্বসাকুল্যে 294টা হচ্ছে যে আসন তৃণমূলের হাতে। তৃণমূলের হাতে সর্বসাকুল্যে 294টা আসন। আর হিসেব করলে দেখা যাবে অন্তত 2094 জন ক্যান্ডিডেট হবার জন্য বসে আছেন। আর যিনি ক্যান্ডিডেট হতে পারবেন না, তিনি রাগে, দুঃখে, অভিমানে কি করবেন? কেউ হচ্ছে যে বিরোধিতা করবেন, কেউ তার নিজের ক্যান্ডিডেটকে হারাতে নেমে পড়বেন, আবার কেউ বিজেপিতে যোগ দিয়ে, কেউ বিজেপি হচ্ছে টোপ দিয়ে বসে থাকবে। সেই মাছে যেরকম টোপ দেয় না, টোপ দিয়ে বসে থাকে পুকুর পাড়ে মাছ ধরার জন্য, বিজেপিও টোপ দিয়ে বসে থাকবে। তুমি হলে না, তাহলে তুমি আমার দলে এসো, ক্যান্ডিডেট করবো।
এই জিনিসটা কিন্তু বাস্তব ঘটনা, এবং বাস্তব ঘটনা ঘটতে থাকবে। এই ঘটনা কিন্তু 2026-এ তৃণমূলের, আমি যে বলছিলাম না, 2026-এ যে ভোট হবে সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এটা ঘটনা যদি তৃণমূল হচ্ছে যে একেবারে কোন রকম দলীয় অন্তর্দ্বন্দ্বের বাইরে বেরিয়ে লড়াই করে, তাহলে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও। আজকের বীরভূমে যদি ভোট হয়, আপনার কি মনে হয় যে সেখানে হচ্ছে যে দলমত নির্বিশেষে ভোট হবে? কাজল শেখ আছে, অনুব্রত মণ্ডল রয়েছে, দুজনে প্রকাশ্যে লড়াই। ফলে সেখানে লড়াই আছে, নিজের মতো ক্যান্ডিডেট না হলে কি কি করবে তারাই জানে। ফলে এইরকম উত্তরে রয়েছে, দক্ষিণ 24 পরগনায় বিশাল গন্ডগোল, উত্তর 24 পরগনায় কয়েক জায়গায় রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেখানেও রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ফলে যারা ক্যান্ডিডেট হতে পারবে না তাদের মধ্যে একটা দল বিরোধিতার হচ্ছে যে কাজ থাকবে, ছোঁয়া থাকবে, এবং তারা কোনো একটা সুযোগ পেলে সেই সুযোগটা কাঁকড়ে ধরতে চাইবেন এবং প্রমাণ করার চেষ্টা করবেন তারা যে যারা হচ্ছে অফিসিয়াল ক্যান্ডিডেট তার থেকে তিনি বা তারা হচ্ছে অনেক যোগ্য। ফলে লড়াইটা কি হয়ে গেল? তৃণমূল বাড়ছে, কোন দলের কোন সিম্বলে দাঁড়িয়ে লড়াই করছে সেটা ইমমেটেরিয়াল। তৃণমূলের লোকই বেরিয়ে গিয়ে হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এই পরিস্থিতি কিন্তু তৈরি হবার জায়গা রয়েছে। তার কারণ মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ থেকে 15 বছর আগে যতখানি ছোটাছুটি করতে পেরেছেন, বয়সকে মেনে নিয়ে বলতে হয় সেই পরিমাণ ছোটাছুটি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। ফলে এই জায়গাটা কিন্তু হচ্ছে যে তৈরি হওয়ার জায়গা রয়েছে। ফলে 215 যে 215 বা 213-তে যেখানে গিয়ে থেমে গিয়েছিল গত নির্বাচনে, 2021-এর নির্বাচনে, তার ফলটা কি 240 বা 50 হবে নাকি তার চেয়ে কম হবে? দেখুন, যদি এই লড়াইটা তৃণমূলের মধ্যে, এই লড়াইটা যত ভোট আসবে বোঝা যাবে পরিষ্কার করে, এই লড়াইটা যদি বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ তৃণমূলের অন্দরের লড়াই, মূলত অন্দরের লড়াইটা কি নিয়ে হবে না, আসন নিয়ে। সবাই দাঁড়াতে চাইবে, 294টার বেশি তো আসন দেওয়া যাবে না। এখন হচ্ছে তৃণমূল যাদেরকে অফিসিয়াল ক্যান্ডিডেট করবে তার বাইরে তো ক্যান্ডিডেট হবার জন্য, বললাম তো 294 জন বসে আছে ক্যান্ডিডেট হবার জন্য। ফলে যারা হচ্ছে ক্যান্ডিডেট হতে পারবে না তারা তো কোথাও কোথাও গিয়ে হচ্ছে যে তাদের রাগের ঝালটা মেটানোর চেষ্টা করবে। ফলে না পাওয়ার যে ব্যথাটা কোথাও তো একটা হচ্ছে মেটানোর চেষ্টা করবে। ফলে তারা যদি হচ্ছে যে অন্য দলের হাত ধরে কিংবা নির্দলের হাত ধরে বা কোনো দলের যোগ না দিয়ে অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারানোর জন্য মরণপণ সংগ্রাম করে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে যারা 2026-এ ভাবছেন যে বিজেপি হলো হচ্ছে তৃণমূলের আসল প্রতিদ্বন্দ্বী, আমি বলবো না, আসল প্রতিদ্বন্দ্বী নয়। তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে 2026-এর আসল প্রতিদ্বন্দ্বী হলো তৃণমূলই। আসন লড়াইয়ের যখন হচ্ছে যে ক্যান্ডিডেচার, অর্থাৎ হচ্ছে প্রার্থীপদ ঘোষণার পর, তখন থেকে স্থির হয়ে যাবে যে তৃণমূল সর্বশক্তিতে নামতে পারছে না, ক্রমশ হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দলের মধ্যে থেকে বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে। এবং সেইটা যদি হয় এবং চলতে থাকে, তাহলে কিন্তু মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেসের আসন 200-র নিচে যদি নেমে যায়, তাহলে
অবাক হবেন না। হ্যাঁ, আবারও বলছি, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের এই লড়াইতে যদি তৃণমূল কংগ্রেসের আসন 200-র নিচে নেমে যায় তাহলে অবাক হবেন না। আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষণে আপনারা থাকুন, আপনাদের মন্তব্য পাঠান, প্রয়োজনে আপনারা আপনাদের কথা বলুন। নিরপেক্ষ ভঙ্গিতে আমাদের বিশ্লেষণ চলছে, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ আর আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.